আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। মুরগির বাচ্চার রোগ কমানোর ঘরোয়া ও সহজ কিছু যত্নের নিয়ম। অনেক সময় আমরা দেখি ছোট ছোট মুরগির বাচ্চা হঠাৎ ঝিমিয়ে যায়, খাবার খেতে চায় না, পাতলা পায়খানা হয় কিংবা এক বাচ্চা থেকে অন্য বাচ্চার মধ্যে অসুস্থতা ছড়িয়ে পড়ে। তাই বাচ্চা সুস্থ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে আগে থেকে সঠিক যত্ন নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে প্রথমে আসি পরিষ্কার ও পানি খাবার বিষয়। বাচ্চাদের সবসময় পরিষ্কার নিরাপদ পানি দিতে হবে। পানির পাত্রে ময়লা বা খাবার জমে থাকলে নিয়মিত পরিষ্কার করতে হবে। বয়স অনুযায়ী ভালো মানের বাচ্চার ফিড দিতে হবে। পচা বাসি ভেজা খাবার কখনো দেওয়া উচিত না। দ্বিতীয় বিষয় হলো বাচ্চার থাকার জায়গা। বাচ্চাদের ঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। মেঝেতে লিটার ভিজে গেলে দ্রুত পরিবর্তন করতে হবে, কারণ ভেজা ও নোংরা পরিবেশে জীবাণু সহজে ছড়িয়ে পড়ে। অনেকে কি করেন, যেখানে মুরগির বাচ্চা রাখেন সেটা স্যাঁতসেঁতে ভিজা থাকে, দুর্গন্ধ হয়ে থাকে, সহজে আপনারা পরিষ্কার করতে চান না। এতে করে মুরগি অসুস্থ হয়ে যায়, জীবাণুটা পুরা মুরগির মধ্যে ছড়িয়ে যায়। তখন মুরগির নাকে মুখে যে গ্যাসটা ওটা ঢুকে যায় পেটে, খাবারের সাথে বা নিঃশ্বাসের সাথে, তখনই মুরগি অসুস্থতা বেশি দেখা দেয়। একই সঙ্গে ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। অনেক সময় মানুষের মুরগি যেখানে রাখে সেই জায়গাটা একেবারে বন্ধ করে রাখে, আলো বাতাস ঢুকে না, এতে করে মুরগির বাচ্চার গায়ে লাগে। সেদিকে খেয়াল রাখতে হবে যাতে বাতাসটা গায়ে লাগে মুরগির বাচ্চার। আর তৃতীয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাপমাত্রা। ছোট বাচ্চার জন্য ঠান্ডার প্রতি খুব খেয়াল রাখতে হবে। আবার অতিরিক্ত গরমও তাদের জন্য ক্ষতিকর। তাই বয়স অনুযায়ী উপযুক্ত তাপমাত্রা রাখতে হবে এবং বাচ্চাগুলোকে স্বাভাবিকভাবে এক জায়গায় জড়ো হচ্ছে কিনা সেভাবে দেখতে হবে, হাঁপাচ্ছে কিনা এবং ঠিক করে খাবার খাচ্ছে কিনা বা পানি খাচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে। যেমন পানি দিয়ে রাখেন আপনারা অনেকে ঘন্টার পর ঘন্টা, এগুলার কোনো ডেট ওভার হয়ে যায়। অনেকে কী করেন, দিয়ে রাখেন কোনো খবর থাকে না। তো এরকম করলে হবে না, পানি 1 ঘন্টা পরে চেঞ্জ করে দেবেন। বাচ্চারা যখন খায় তখন তাদের মুখে যে পিঠটা লেগে থাকে ওটা পানির সাথে গেলে পানি ময়লা হয়ে যায়, তখন ওই পানিটা দূষিত, ওটা না খাওয়াই ভালো। আর ফিড তো একটা আছে কম দামে, একটা আছে খারাপ, যেমন 3 রকম ফিড পাওয়া যায়। একটা বেশি দাম, সেটা অরিজিনাল, আর যেটা আর একটু কম দাম সেটাও অরিজিনাল না। একটা আছে 50 টাকা, সেটা তো মোটেও না, সেটা ওনারা ঘরোয়া মোটা ডাল ডুল যা আছে পচা খাবার সেগুলো দিয়ে তৈরি করে। বর্তমানে এখন অনেক কিছু বাইরে হয়েছে যে বাসায় তৈরি করা যায় ফিড, সেই কারণে অনেকে দোকানদাররা সেই শাকসবজি পচা সব কিছু দিয়ে ফিড তৈরি করি সেগুলো বিক্রি করে। তো সেগুলা থেকে সাবধান হতে হবে, ভালো মানের ফিড খাওয়াতে হবে মুরগিকে। এবার আমি বলবো মুরগির বাচ্চা রোগ কমানো ঘরোয়া টিপস, যেটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা টিপস। যদি এটা আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো আর অসুস্থ হবে না, মারা যাবে না। প্রথমত বলি, আদা রসুন বাটা পানিতে খাবারের সাথে মিশিয়ে দিন। অল্প হলুদ খাবারের সাথে মিশিয়ে দিন। লবণ চিনি পানি মাঝে মাঝে দিন। সপ্তাহে 2 দিন নিম পাতা দিতে পারেন, কৃমি দূর হয়। সপ্তাহ 1 দিন সজনে পাতা দিতে পারেন, গুটি বসন্তের হাত থেকে রক্ষা পাওয়া যায়। পরিচ্ছন্নতা, খামার শুকনো ও পরিষ্কার রাখুন। সপ্তাহে 1 দিন জীবাণু মুক্ত করুন। মশা মাছি দূরে রাখুন। গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে অসুস্থ মুরগি আলাদা রাখুন। ভালো মানের খাবার দিন। ধান গম ভুট্টা সরিষার খোল এগুলা দিয়ে থাকেন মুরগিকে, এগুলা দিয়ে দিবেন। পরিষ্কার পানি দিনে 2 বার পরিবর্তন করেন, পানি যখন দিবেন 2 বার করে পরিবর্তন করবেন। এবার আমি বলি, আপনারা সপ্তাহে কম হলেও আপনারা 2 থেকে 3 দিন দেওয়ার চেষ্টা করবেন।
আদা রসুন বাটা পানিতে, আপনারা পানিতেও দিতে পারেন, আবার খাবারের সাথেও মিক্স করে দিবেন। আমি বেশিরভাগ খাবারের সাথে দিয়ে থাকি। যেমন লবণ, চিনি, পানি মাঝে মাঝে দিন। এটা হচ্ছে মুরগির বাচ্চা বা মুরগি বলুন বা হাঁস বলুন, হাঁসের বাচ্চা বলুন, যদি শরীর দুর্বলতা থাকে, পুষ্টির অভাব থাকে, তাহলে এটা খাওয়ালে এটার অভাবটা এটা পূর্ণ করবে। এটা অবশ্যই আপনারা দিবেন। যারা অল্প আকারে মুরগি পালন করেন তারাও দিবেন, আর যারা বেশি করেন তারাও পরিমাণ মতো দিবেন। তারপরে ওই যে সজনি পাতাটা বলছি, সেটা দিলে মুরগির কিন্তু কৃমি হয়, কিছুদিন পরে কৃমি হয়ে থাকে। কৃমি হলে বড় মুরগি ডিম দেয় না, আর ছোট মুরগি এগুলো খিচে থাকে, একদম দেখবেন পা লম্বা লম্বা হয়ে যায়, মাথা বড় হয়ে যায়, শরীরে কোনো গোস্ত নাই, এক মুঠো হইবেন। আপনি যখন মুরগি হাতে নিয়ে দেখবেন, তো সেগুলা কী জন্য হয় জানেন? কৃমির জন্য হয়। কৃমির ওষুধটা না খাওয়াইলে আপনারা এই প্রাকৃতিক চিকিৎসা করলে আপনাদের আর কৃমির ডোজ করতে হবে না। আমরা কখনো আমাদের মুরগিকে কৃমির ডোজ করাই না, কারণ আমরা সবসময় পাতালতার মধ্যে মুরগি পালন করে থাকি। এতে করে দুই দিকে লাভ আছে, একদিকে মুরগি বেঁচে যায়, অন্যদিকে টাকাও বেঁচে যায়। দেখা গেছে আমি ওষুধ আনি খাওয়াবো, ওষুধের ডেট থাকবে কিন্তু ওষুধ কাজ করবে না, অনেক প্রবলেম দেখা যায়। ভেটেরিনারি দোকানে গেলে আপনাকে এক গাদা ওষুধ দিয়ে দিবে, কিন্তু দেখা গেছে একটা জনে খাওয়ালে আরেকটা সমস্যা দেখা যায়। কোনো দিন দেখবেন না আপনি মুরগি অসুস্থ হইলে ভেটেরিনারি দোকান বলুন, পশু হসপিটাল বলুন, ওষুধ আনি খাওয়ালে মুরগি সুস্থ হয়েছে, এটা কোনো দিন আপনি এটা প্রমাণ পাবেন না। আর যদি মুরগি সুস্থ অবস্থায় আপনি খাওয়ান, ভেটেরিনারি দোকান থেকে আনি খাওয়ান, পশু হসপিটাল থেকে খাওয়ান, বা আপনি প্রাকৃতিক চিকিৎসাটা করেন, দেখবেন আপনার মুরগি সবসময় আল্লাহর মধ্যে সুস্থ রাখবে। সবসময় আল্লাহর উপর ভরসা করে আপনারা এই চিকিৎসাগুলো করে থাকবেন, অবহেলা করবেন না। বর্তমানে মুরগির কেজি, দেশি মুরগির কেজি হয়েছে আমাদের এখানে প্রায় 650 টাকার উপরে। তো প্রতি এক কার্ডে এক দাম দেখায়, কিনতে গেলে দাম বেশি, বিক্রি করতে গেলে দাম কম, এটাই স্বাভাবিক। তারপরেও এই বর্তমানে যেভাবে দাম বাড়তেছে, কিনে খাওয়ার মতো সামর্থ্য অনেকের আছে, অনেকের নাই, বিশেষ করে আমাদের নাই। তো আমরা কী করি, ঘর থেকে মুরগি জবাই করে খাই, আর বিশেষ করে আমাদের ঘরেই খাওয়া হয়। আমার মুরগি কেনার মতো টাকা নেই সোজা হিসেবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যে কিভাবে মুরগি পালন করলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর যারা পুরো ভিডিও দেখছেন তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।